ঐতিহ্যের বাঁশবেড়িয়ায় এবার আলোয় ভাসতে চলেছে কার্তিক পুজো 2025-এ। এই পুজোতে রয়েছে হীরক জয়ন্তী বর্ষের একাধিক পুজো, তার মধ্যে অনির্বাণে রয়েছে বিশ্বখ্যাত লাইট শিল্পী শ্রীধর। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এমন এক রুট যেখানে পায়ে হেঁটে কম সময়ে দেখে নিতে পারবে সেরা মণ্ডপ, সেরা লাইট এবং সেরা থিমের মণ্ডপগুলো। তাহলে চলো শুরু করে দিই বাঁশবেড়িয়া কার্তিক পুজো 2025-এর এবছরের রুট গাইড। যারা চাও আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে, তারা কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেটাকে ফলো করে রেখো। কারণ অনেক সময় হয় ইউটিউবে কমেন্টের মধ্যে কমেন্ট করলে তার নোটিফিকেশন আসে না, উত্তর দেওয়া হয় না। তো যাদের যা জানবার বিষয়বস্তু আছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করে রাখো এবং সেখানে আমাকে ডিএম করো, আমি তোমাদের কিন্তু উত্তর সহজে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবার কিন্তু পুজোর প্রস্তুতিতে বাঁশবেড়িয়ার পালা, মানে আমি বলছি কিন্তু কার্তিক পুজোর কথা। মানে দুর্গা পুজো হয়ে গেছে, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো চন্দননগরে তোমাদেরকে দেখিয়েছি, এইবার হচ্ছে কিন্তু বাঁশবেড়িয়ার পালাতে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বাঁশবেড়িয়ার ইয়ংস্টার ক্লাব তারামা পুজো, যেখানে পুজোর কিন্তু প্রস্তুতি চলছে। পেছনে মণ্ডপ বাঁধার কাজ চলছে, কারণ 16 তারিখ থেকে পুজো শুরু হয়ে যায়। এখানেও 4 দিন ধরে পুজো চলে, মানে 3 দিনের পুজো আর একদিন শোভাযাত্রা। সব কিছু তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখতে পাবে আমার চ্যানেলে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুবান্ধবের শেয়ার করো, আর দেখতে থাকো বাঁশবেড়িয়ার প্রস্তুতি এবছরের। চলো মণ্ডপটা একটুখানি ঘুরে দেখাই কিরম প্রস্তুতি চলছে সেখানে। এই হচ্ছে বাঁশবেড়িয়ার ইয়ংস্টার ক্লাবের প্রস্তুতি পর্ব। বেশ কিছু লোহার প্যানেল, তার ওপরে দেখতে পাচ্ছ এই নকশাগুলো করা রয়েছে, প্যানেলের ওপর এগুলো লাগানো রয়েছে। সাধারণত এখানে রেডি প্যানেলই আসে, কিছু কলকাতার পুজো, কিছু চন্দননগরের পুজো, কিছু চুচুড়ের পুজো, কিছু চেনা থিম বেরোয়। তো তার মধ্যেই সেই থিমগুলোকে ভাঙাচোরা করে নতুন করে কিছু না কিছু এখানে কিন্তু তৈরি হয়। নতুন আউটপুটটা দেখতে কিন্তু খারাপ লাগে না। আর এখানে দেখো এখন হাতে সময়ও কম, তাই বেশ জোর কদমে কাজ চলছে। এখানে যেগুলো লাগানো হবে সেগুলোকে নতুন করে রং করবার কাজ চলছে। তারামা পুজো বেশ এখানে কিন্তু বেশ বড় করেই হয়, আর মণ্ডপের ভেতরের অংশ প্রস্তুতি কিন্তু ভালোই চলছে। আর এই হচ্ছে ভেতরের অংশ। এই অংশটা দেখে আশা করি তোমাদের চেনা মনে হচ্ছে, কারণ মুদিয়ালিতে বেশ কয়েক বছর আগে, 2 বছর 3 বছর আগে হয়েছিল, আর গত বছর চন্দননগর মানকুণ্ড স্পোর্টিংয়ে হয়েছিল। আর এখানে একটা সামনে বুদ্ধ মূর্তি রয়েছে, আর ঠিক তার উল্টো দিকে যেরকম মুদিয়ালি স্টাইলে হয় সেখানে কিন্তু এই মুদিয়ালি স্টাইলের মতন এখানে মা ছিল, এখানে কিন্তু তারামা। বেশ সুন্দর কিন্তু মণ্ডপ সজ্জাটা হচ্ছে, ছোটোখাটো করে ভাঙাচোরা করে ছোট নিজের মতন করে সাজিয়ে নেয় জায়গা অনুযায়ী। কিন্তু লাইট জ্বললে থিমগুলো যখন তৈরি হয় সেগুলো কিন্তু একটু একটু করে নতুন তৈরি হয়, কারণ অনেকগুলো মণ্ডপের ভাঙাচোরা অংশ কিন্তু এখানে থাকে। এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন, আর এই বাঁশবেড়িয়া স্টেশন ধরে তোমরা যদি ঠাকুর দেখা শুরু করো, মানে কার্তিক পুজো ঠাকুর দেখা যদি শুরু করো, এই যে সোজা রাস্তাটা গেছে, এই সোজা রাস্তাটা গিয়ে একটা রাস্তা বাঁ দিকের দিকে যাবে, যেটা হচ্ছে জেবিএ শঙ্খেশ্বরী মন্দির রোড, আর একটা রাস্তা চলে যাবে হচ্ছে ডান দিকের দিকে। তো যেটা চলে যাবে আবার বাঁশবেড়িয়া মাঠের দিকে, ভেতর দিয়ে প্রচুর রাস্তা বাঁশবেড়িয়া। তো রুট গাইডটাও তোমাদেরকে দেবো আমি। তো এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন রোড। এই বাঁশবেড়িয়া স্টেশন রোড ধরে আমরা এখন এগোতে শুরু করছি। তোমাদেরও এরকমভাবে ঠাকুর দেখতে সুবিধা হবে, বাঁশবেড়িয়া স্টেশন রোড নেবে তোমরা ঠাকুর দেখা শুরু করতে পারো। তবে তার জন্য তোমাদেরকে ধরতে হবে হাওড়া কাটোয়া দিকের যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনে করেই বাঁশবেড়িয়া স্টেশনে নামতে পারবে। যারা হাওড়া বর্ধমানের দিক থেকে লাইন আসবে তাদেরকে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে, সেখান থেকে নেবে এদিকের ট্রেন ধরতে পারো, আইদার টোটো অটো ধরে তোমরা চলে আসতে পারো হচ্ছে বাঁশবেড়ে মাঠ, ফুটবল গ্রাউন্ড যেটা সেইখানে। এই রোড ধরে এগোলে একটা বাজার মতন এরিয়া পড়বে। এই বাজার মতন এরিয়া থেকে যদি তোমরা ঠিক এই জায়গাটা সামনে দেখো, গীতশ্রী জুয়েলার্স বলে একটা জায়গা রয়েছে, ডান দিকে এখানে বিল্ডিং তৈরি হচ্ছে। এই পাশটা দিয়ে যদি চলে যাও, এই ডান দিকে যদি ঢুকে যাও, তাহলে তোমরা বাঁশবেড়ে মাঠের দিকে চলে যাবে, যেদিকে বাঁশবেড়ে ফুটবল খেলার মাঠ আছে, ইয়ংস্টারের পুজো আছে একদম শেষ মাথায়। আর এই রাস্তার মধ্যে সোজা এগিয়ে আমরা যদি বাঁ দিকে যেতে শুরু করি, তখন আবার পড়বে তোমার জেবিএস এর দিক, সেখানেও চমকের পুজো থাকে, মানে হংসেশ্বরী মন্দির রোড যেটা। আর এর মধ্যেও এর গলির মাঝে মাঝে কিন্তু প্রচুর ঠাকুর আছে, মানে বাঁশবেড়িয়ায় অ্যাকচুয়াল ঠিক করে রুট গাইড
দেওয়াটা খুব কঠিন। তবে যে রাস্তায় তোমরা কম সময়ের মধ্যে বেশি ঠাকুর দেখতে পাবে সেই রাস্তাটা দেবো। তো এই রোড ধরে তোমরা যদি হেঁটে আসো, ডান দিকে ঢুকে এখানে একটা পুজো হয়, ওই যে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে ওইখানে একটা পুজো হয়, ওই পুজোটা তোমরা দেখে নিতে পারো। আবার এসে এই রোডে পড়বে, এই রোডে আসবার পরে আর একটু সামনে এগিয়ে ডান হাতে আর একটা রাস্তা ঢুকেছে, এই রাস্তাটা, ঠিক আছে, ঠিক এই রাস্তাটা, এই রাস্তাটা ঢুকে গেছে। এখান থেকে ঢুকে একটু এগিয়ে গিয়েই বাঁ হাতে একটা পুজো হয়, সেই পুজোটাও তোমরা দেখতে পারো, বড় পুজো হয়। এগুলো যত প্রস্তুতি পর্ব এগোবে আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে থাকবো। আর এখন আমরা যে রোডটা ধরে যাচ্ছি সেটা হচ্ছে হংসেশ্বরী মন্দির রোড, মানে এই দিকটা দিয়ে হংসেশ্বরী মন্দির রোডে বেরিয়ে যাওয়া যায়। এই বিভিন্ন অলিগলি যেগুলো আছে সেই অলিগলিগুলো দিয়ে কিন্তু আবার মেন রোড, মানে এই রোডটা ধরলে আবার তোমরা সোজা মেন রোডে চলে যেতে পারবে, ঠিক আছে। তো এইরকম রাস্তাও রয়েছে। তো এই রোডের ওপরেই তোমার বাঁ দিকের একটা গলি আছে, সেখানে হচ্ছে রামকৃষ্ণ এ, আর এটা হচ্ছে বলাকা সংঘ। বলাকা সংঘ তাদের এবছর প্রায় মানে সবুজ গাছপালা দিয়ে তাদের এবার মণ্ডপ সজ্জাটা তৈরি হচ্ছে। তাদের এবার হীরক জয়ন্তী বর্ষ, 60 বছর। এটা বলাকা সংঘের পুজো। মানে তোমরা ওখান থেকে বেরিয়ে বাঁশবেড়িয়া স্টেশন রোড থেকে বেরিয়ে হংসেশ্বরী মন্দির রোডের দিকে যেতে শুরু করলে প্রথম একটা হীরক জয়ন্তী বর্ষের পুজো তোমরা বলাকা সংঘের পুজো দেখতে পাবে। এই দেখো, হীরক জয়ন্তী বর্ষ বলাকা সংঘ, 5,000 জীবন্ত চারা গাছ দিয়ে তাদের মণ্ডপ সজ্জা। আর এরপরে এগোচ্ছি সোজা রাস্তা দিয়ে, সোজা রাস্তা ধরে আরো এগোতে এগোতে পড়বে হচ্ছে রামকৃষ্ণ পল্লীর একটা পুজো হয় ভেতর দিকে, বেশ খানিকটা ভেতরের দিকে ঢুকে সেই পুজোটা। সঙ্গে এবছর এখানে আরো একটা আকর্ষণ আছে, 40 ফুটের মহাদেব। তো এই রোডে কিন্তু সেই মহাদেবটাও পড়বে। দেখো বাঁ হাতে কিন্তু সেই 40 ফুটের মহাদেবটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। বিশাল আকার মহাদেব, দেখো বিশাল আকার মহাদেব, তার বিশাল আকার কাঠামো, কাঠামোটা সবে বাঁধা হয়েছে। এখানে 40 ফুটের মহাদেব কিন্তু তৈরি হবে। তো চলো এই রোড ধরে এগোতে থাকি আরো আমরা খানিকটা সামনে। এই রোড ধরেই তোমরা, এই রোডে কিন্তু তোমরা বেশি ঠাকুর দেখতে পাবে। মানে আমি যে সার্কেলটা তোমাদেরকে এই রোড ধরে দেখাবো সেই রোডে তোমরা বেশি ঠাকুর দেখতে পাবে। মানে এই রোডটাতে অ্যাকচুয়াল ঘুরলে তোমরা একটা সার্কেল কমপ্লিট করবে, করে নিয়ে বাঁশবেড়ে মাঠে ফুটবল খেলা মাঠের যে পুজোটা আছে সেই পুজোটা দেখে তোমরা আবার বাঁশবেড়ে স্টেশনের দিকে চলে যেতে পারবে। তো এইরকম ভাবেই চন্দ্রনগরে যেরকম ভাবে রুটে দেখিয়েছিলাম তোমাদেরকে, সেরকম ভাবেই বাঁশবেড়ের কার্তিক পুজোটা রুটেই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার যাবো হচ্ছে রামকৃষ্ণ পল্লীর যে পুজোটা আছে সেই পুজোটাতে। এই পুজোটা বেশ খানিকটা গলি দিয়ে ঢুকতে হয়। এবার রামকৃষ্ণ যে পল্লী যে পুজোটা আছে সেটা তাদের যে এবছরের থিম, তাদের এবছরের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো এই বাঁ দিকের রাস্তাটা দেখো, এখানে একটা মন্দির পড়ে, এখানেও পুজো হয়, এটা নারায়ণতলা। নারায়ণতলা থেকে তোমাদের এখানে নারায়ণ পুজোটা হয় কার্তিক পুজোর সময়। আর এই রোডটা ধরে তোমাদের বেশ খানিকটা ভেতরে ঢুকতে হবে। এই রোডটা বেশ খানিকটা এখানে পরপর দুটো, একটা একদম সামনে এগিয়ে গেলে একটা ঠাকুর পাবে, আর তার আগে একটা বাঁ হাতে আবার গলিতে ঢুকতে হবে। এখানে লাইট দিয়ে লেখা থাকে, লাইটিং থাকে, তাই তোমাদের গলি চিনতে অসুবিধা হবে না। এই বাঁ দিকের যে গলিটা ঢুকছে, আবার এই যে দোকানটা রয়েছে যে বাঁ দিকের যে গলিটা, ওই সামনে একখানা যেটা আছে যুবক সংঘ জাগরণী, ওখানে একটা পুজো হয়। আর এই হচ্ছে রামকৃষ্ণ পল্লীর যে পুজোর দিকে আমরা যাচ্ছি সেই পুজোটা। এবার তাদের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বিশাল বড় মাঠ, এই মাঠটাতে প্রত্যেক বছর ফাংশনও হয়, সঙ্গে দারুণ সুন্দর পুজো হয়। অলরেডি মণ্ডপ বাঁধার কাজ হয়তো এখানে শুরুও হয়ে গেছে। তো সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ পুজো বাঁশবেড়িয়া ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ পল্লী নয়, একটু ভুল হয়ে গেছে, রামকৃষ্ণ সংঘ। তো তাদের 73তম বর্ষ বৃন্দাবনের প্রেম মন্দির। অলরেডি কিন্তু মাঠে, এখানে বৃন্দাবনের প্রেম মন্দিরের মাঠে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেক বছর এখানে কিন্তু দারুণ সুন্দর মণ্ডপ সজ্জা উপহার দেয় একটু ভেতরের দিকে। আর এখানে পাশে একটা নতুন মন্দির তৈরি হওয়ার কাজও চলছে, সঙ্গে এইখানে কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হওয়ার কাজ চলছে। কারণ এখন আর বেশি দিন হাতে বাকি নেই, তাই গোটা বাঁশবেড়ি পুজোর প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে তুঙ্গে চলছে। বাইরের অংশেরই মেনলি কাজটা চলছে, ভেতরের অংশের কাজ এখনো সেরকম ভাবে
হয়নি, শুরু হয়নি না, ভেতরের অংশের কিছু কাজ অন্তত চালু হয়েছে, ভেতরের অংশে কিন্তু কাজ চলছে এখন। দেখো ভেতরের অংশে এখানে নারায়ণ পুজো হয়, ভেতরের অংশে এই সামনে কিন্তু ঠাকুরকে রাখা হবে। তো ভেতরের অংশের কাজ যেগুলো তৈরি করবার সজ্জার জন্য, মণ্ডপের সজ্জার জন্য, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে ক্ষুদিরাম পল্লীর মণ্ডপ সজ্জা। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে মেন রোডে গিয়ে, মানে নারায়ণতলা মোড় থেকে আবার বাঁ দিকে যাবো। তো সেখানে আরো একটা মণ্ডপ সজ্জা কিন্তু রয়েছে। এই রুটে প্রচুর ঠাকুর তোমরা দেখতে পাবে কিন্তু। ক্ষুদিরাম পল্লী নারায়ণ পুজো দেখে এখন আমরা বেরোচ্ছি, আবার নারায়ণতলা মোড়ে যাব। সেখান থেকে আমরা চলে যাব বাঁ দিকে। বাঁ দিকে গিয়ে আমরা কংসেশ্বরী মন্দিরের দিকে এগোতে থাকবো। হচ্ছে নারায়ণতলা, আমরা এই দিক দিয়ে এসেছিলাম, আমরা যাব বাঁ দিকে। তাই আমরা বাঁ দিকে যাচ্ছি। কিছুটা এগিয়েই সামনে দেখো, এই গলিটায় ঢুকে আরো একটা পুজো হয়। তাদের এবছর থিম হচ্ছে হৃদয়ের 50। আচ্ছা, কথা বলা, পথ চলা, উত্তরণ, বিবর্তন। এটা হচ্ছে অনির্বাণের পুজো, বসুলেন অনির্বাণের পুজো। ঠিক আছে, চলো তোমাদের এখানে কিরকম মণ্ডপ সজ্জা হচ্ছে সেটা দেখে নিই। আর এবার এদের কিন্তু 50 বছরের। বেশ খানিকটা গলির মধ্যে ঢুকে একটা পুকুর আছে, পুকুরের ওপর দিয়ে মণ্ডপটা হয়, পুকুরের সাইড দিয়ে। তো এখানে এলে তোমরা দেখছো এই রুটে কতগুলো, আমি তোমায় বললাম আমাদেরকে বলেছিলাম যে এই রুটে এলে কিন্তু প্রচুর মণ্ডপ সজ্জা তোমরা দেখতে পাবে, এবং সময় কম লাগবে, হাঁটতেও কম হবে। এই হচ্ছে অনির্বাণের মণ্ডপ সজ্জা, তৈরির কাজ চলছে এখানে। এই দিকটা করে বেসিক্যালি মণ্ডপ সজ্জাটা হয়। তো এবছর তারা 50 বছর, তারা এই দিক করেই মণ্ডপ সজ্জাটা করছে। এইখানে এই জায়গাটায় মণ্ডপ সজ্জাটা হবে। আর কারণ গত বছর ওই পুকুরের দিকটাতেই হয়েছিল। মণ্ডপ বাঁধার কাজ মোটামুটি চলছে, পরে যত সময় যাবে তত আপডেটগুলো তোমাদের কাছে আসতে শুরু করবে। তো অনির্বাণ দেখে তোমরা আবার এই গলি দিয়েই বেরোবে, এই গলি দিয়ে বেরিয়ে আবার মেন রোডের দিকে চলে যাবে। তো এবার আর একটা কথাও আছে, যারা পঞ্চাননতলার দিক থেকে ঠাকুর দেখা শুরু করবে তারা কি করবে। তো যারা পঞ্চাননতলার দিক থেকে ঠাকুর দেখা শুরু করবে, আমি দেখিয়ে দেবো কোন রাস্তাটা এসে এদিকে ঢুকছে। তো যারা পঞ্চাননতলার দিক থেকে ঠাকুর দেখা শুরু করবে তারা এই রুটটা ফলো করে সোজা বাঁশবেড়িয়া স্টেশনের দিকে চলে যেতে পারবে। আর বাঁশবেড়িয়া মেন রোড যেটা আছে, সেই বাঁশবেড়িয়া মেন রোডে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো পুজো হয় মেন রোডের ওপর, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। তো এই আমরা আবার এখানে অনির্বাণ থেকে বেরিয়ে আমরা ডান দিকে গেলাম। ডান দিকে বেরিয়েই তোমাদের এই বাঁ হাতে কিশোর সংঘ, কিশোর সংঘের পুজো। এখানেও তোমাদের মণ্ডপ বাঁধার কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। সামনে একটা বেতের বাঁশের চাঁচি আর সেই সব দিয়ে মণ্ডপ তৈরি হবে। সামনে ঘোড়ার অংশটা তৈরি হয়েছে, আরো কিছু স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো রাখা রয়েছে। এই সব দিয়েই তাদের কিশোর সংঘের মণ্ডপ সজ্জা, এই সব দিয়ে তাদের মণ্ডপ সজ্জাটা তৈরি হচ্ছে। আর এখন আমরা যাব হচ্ছে এই দিকে, এই রাস্তাটা ধরে যাব, আমরা এসছি ওই দিক দিয়ে। এই রাস্তাটা এই দিকে যদি তোমরা চলে যাও টার্ন নিয়ে, তাহলে কিন্তু মেন রোডের দিকে, বাঁশবেড়িয়া মেন রোড ওইদিকে। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে কংসেশ্বরী মন্দিরের দিকে। এই রোড সোজা, এখানে আরো একটা পুজো হয় বাঁ দিকে। এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে যাবে, তখন চলে যাবে আবার জেবিএস এর দিকে, সেখানেও এবছর বড় প্যান্ডেল। আর এই বাঁ দিকের রোডটা চলে গেছে কংসেশ্বরী মন্দিরের দিকে।
আর কুণ্ডুবলী নটরাজ তাদের এবছরের যে থিম 72তম বর্ষে প্রবাহিনী, ঠিক আছে। তো কুণ্ডুবলী নটরাজের দিকেও তো আমরা যাবো, তার আগে তোমাদেরকে একবার এদিকে যখন এসেছি হংসেশ্বরী মাকে একবার দর্শন করিয়ে। এই বাঁ দিকে মণ্ডপ, অলরেডি এখানে আর একটা পুজো হয়, তোমরা দেখতে পারো। এটা হংসেশ্বরী মন্দিরের একদম সামনে রাস্তা, শিবাজী সংঘ জুনিয়র সংঘ, বীর হনুমান পুজো। আর এই সামনে হচ্ছে হংসেশ্বরী মায়ের মন্দির। তো তোমরা যারা সকাল সকাল আসবে কার্তিক ঠাকুর দেখতে, তারা তোমরা কিন্তু এই রোড ধরে এসে একবার হংসেশ্বরী মন্দিরকে দেখে নিতে পারো, যেটা কিন্তু বাঁশবেড়িয়ার সত্যি এক ঐতিহ্য এবং বহু পুরনো প্রাচীন এক মন্দির। এই হচ্ছে সামনে হংসেশ্বরী মন্দির। এখানেও দুপুরবেলা ভোগের ব্যবস্থা আছে, ভোগ দেওয়া হয় এখানে দুপুরবেলা। তো যারা সকাল সকালের দিকে আসবে, 10টার দিকে আসবে, তারা যদি হংসেশ্বরী মন্দির আসো তাহলে কুপন কেটে ওই পাশে ভোগের জন্য ব্যবস্থা আছে, ভোগ এখান থেকে কিন্তু তোমরা খেতে পারো। মায়ের দর্শনও হবে, ভোগ খেয়ে তারপরে তোমরা বাকি ঠাকুরগুলো কিন্তু দেখা শুরু করতে পারো। তো সেরকমভাবেও একটা দিন কিন্তু এই কার্তিক পুজোর সময় তোমরা বাঁশবেড়িয়াতে প্ল্যান করতে পারো। তো আমরা এখন বেরোচ্ছি হংসেশ্বরী মন্দির দেখে, সেখান থেকে আমরা যাবো হচ্ছে জেবিএস এর দিকে। জেবিএস দেখে আমরা চলে যাব হচ্ছে মেন রোডে। মেন রোড ধরে যে ঠাকুরগুলো হয় সেইগুলো দেখতে দেখতে আমরা পৌঁছবো বাঁশবেড়ে মাঠ। বাঁশবেড়ে মাঠের পেছন দিকে আরও একটা পুজো হয়, দুর্দান্ত পুজো হয় সেই পুজোতে। তো এই আমরা হংসেশ্বরী মন্দির দেখে চলে গেলাম হচ্ছে বাঁ দিকে, রাস্তাটা চলে গেছে সোজা পঞ্চানন তলার দিকে যাওয়া যায়, মানে মেন রোডে, তারপর বাঁ দিকে গেলে পঞ্চানন তলা। আর এই দিক থেকে তোমরা এই বাঁ দিকের গলিটা চলে গেছে ব্রিজ, কল্যাণী ব্রিজের দিকে, এই দিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়। আর আমরা গেলাম হচ্ছে ডান দিকে, সামনে হচ্ছে জেবিএস পড়বে। জেবিএস এর আগে অভিযাত্রী সংঘ বাঁশবেড়িয়া, তাদের এই ঠিক এই রোডে জেবিএস এর আগেই পড়ে যায় এই পুজোটা, অভিযাত্রী সংঘের পুজো। হংসেশ্বরীর মন্দির রোড, জামাইগুলি, অভিযাত্রী সংঘ। তাদেরও কিন্তু এবার মণ্ডপ সজ্জাটা বেশ বড়, মানে একটু ছোট হয় মণ্ডপটা, এতটাও বড় হয় না এবছর, কিন্তু তাদের মণ্ডপ জুড়ে বেশ ভালোই বড় এলাকা, মানে যত বড় এলাকা তত মানে এরিয়া আছে, মাঠটা ছিল, তো জায়গাটা জুড়েই কিন্তু এখানে মণ্ডপ সজ্জাটা তৈরি হচ্ছে। তো এগুলো আরও মণ্ডপের কাজ এগোক, তখন তোমাদেরকে দেখালে আরও খুব ভালো করে পরিষ্কার করে বুঝতে পারবে কোথায় কি মণ্ডপগুলো তৈরি হচ্ছে। যে থিমগুলো বেরিয়েছে সেই থিমগুলো আপাতত তোমাদেরকে দেখাতে থাকছে। আর এটা দেখে এখন আমাদের পরের গন্তব্য হচ্ছে জামাইগুলির দিকে, এই সরি পরে জেবিএস এর দিকে। হচ্ছে জেবিএস, এখনো মণ্ডপ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দর্পণ দৃষ্টি, মানে যেটা তোমার তোমরা এবছর আবার দেখলে হচ্ছে মানকুণ্ডতে, মানকুণ্ড নিয়োগী বাগানে। তো সেই মণ্ডপটাই এখানে হচ্ছে জেবিএস, এখনো বেশ কিছুই হয়নি, এখনো সবাই বাঁশ বাঁধার কাজ চলছে। তো যেহেতু আজকে রুট গাইড, তোমরা আগে থেকে প্ল্যান করতে যাতে সুবিধা হয় সেই বুঝেই তোমাদেরকে এই রুটটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এবার সোজা যাব আমরা, সোজা গিয়ে পড়বো হচ্ছে একদম মেন রোডে। মেন রোড ধরে আমরা যাব হচ্ছে ডান দিকে, মানে বাঁশবেড়ে ফুটবল খেলা গ্রাউন্ড যেটা, বা বাঁশবেড়ে মাঠের দিকে, যেখানে দুটো পুজো হয়, একদিকে হয় সন্তোষী মা, একদিকে হয় মহাদেব পুজো। আর এই হচ্ছে ঠিক মোড়, এই মোড় থেকে তোমরা যদি বাঁ দিকে চলে যাও, এই বাঁ দিকে, তাহলে হচ্ছে পঞ্চাননতলা ব্রিজের দিক, ঠিক আছে। মানে পঞ্চাননতলা দিয়ে যারা ঠাকুর দেখা শুরু করবে, এখান থেকে এসেই হংসেশ্বরী মন্দির রোড ধরে দিয়ে ভেতর দিয়ে তোমরা চলে যেতে পারো বাঁশবেড়িয়া স্টেশনের দিকে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ডান দিকে ফুটবল খেলা মাঠের দিকে। এই রোডের ওপরও বেশ কয়েকটা
মণ্ডপ সজ্জা হয়, রোডের ওপরে হয়। ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে। আর এটা কিন্তু কার্তিক পুজো এখানে বাঁশবেড়িয়ার, কিন্তু কার্তিক পুজোর বাঁশবেড়িয়াতে কার্তিকের সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত দেবদেবীর আগমন ঘটে। মানে বলা হয় বাঁশবেড়িয়ায় মনে হয় 33 কোটি দেবতার পুজো হয় এই কার্তিক পুজোর দিন। মানে সমস্ত দেবতার পুজো কিন্তু এই কার্তিক পুজোর দিন। এখানে দেখো গণেশ তৈরি হওয়ার কাজ চলছে। এই রাস্তা থেকে আরো একটা বহু পুরনো পুজো, সেটা হচ্ছে সতীর দেহত্যাগের পুজো। তাদেরও মণ্ডপ সজ্জা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, তবে সেসবও তোমাদেরকে দেখাতে যাচ্ছে। সবটাই পুরো রুট গাইডটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি বাঁশবেড়িয়ার। সোজা এলে বাঁ হাতে একটু এগিয়ে একটা রাস্তা নেমে গেছে গঙ্গার পাড়ের দিকে। এটা হচ্ছে সতীর দেহত্যাগ, ঠিক আছে, সতীর দেহত্যাগ পুজো, শিব দুর্গা বয়েজ ক্লাব। তো আর সতীর দেহত্যাগ পুজোর যে মণ্ডপ সেইখানে শিব দুর্গা বয়েজ ক্লাব। ওই সোজা গঙ্গার ঘাটের পাশেই বাঁ দিকে ক্লাব, আর সেইখানেও পুজোটা হয়। এই যে সবে এখানেও কিন্তু তোমার বাঁশ বাঁধার কাজ হয়েছে, আর কিছু স্ট্রাকচার আসছে। এই মাঠে সতীর দেহত্যাগ পুজো হয়। তো এই পুজোটা দেখে তোমরা ঠাকুর বাড়িতে সতী আলেখ্য বাঁশবেড়িয়া বয়েজ ক্লাবে। আর এই বাঁশবেড়িয়া বয়েজের যে সতীর দেহত্যাগ পুজো দেখে বেরিয়ে আবার আমরা এই রুট ধরে সোজা আমরা যাচ্ছি বাঁশবেড়িয়ার মাঠে। কিছুটা এগিয়ে ডান হাতে আরো একটা গলি পড়বে, সেই গলিতে কিন্তু নটরাজ পুজো হয়। তো আমরা এই পর্যন্ত এসে এই যে গলিটা রয়েছে, এই তোমরা এই হোর্ডিংটা দেখতে পাচ্ছ সাধু নেত্র এই যে রয়েছে, ঠিক এর পাশ দিয়ে একটা গলি যাচ্ছে, ঠিক আছে। এই গলিটাতে আমরা ঢুকবো, আর তার ঠিক উল্টো দিকেই একটা পুজো হয় এই রোডের ওপর। তো তোমরা যখন মার্কিং করবে এদিক থেকে আসবার জন্য, তো বাঁ দিকে এখানে একটা পুজো হয়, ঠিক আছে। এটা তোমার ঠিক এই মণ্ডপের উল্টো দিক দিয়েই কিন্তু তোমার কিশোর বাহিনীর রাস্তাটা ঢুকেছে। ঠিক আমরা যাব হচ্ছে এই এই রাস্তাটা ধরে। এই রোডগুলো কিন্তু সবই আবার এই মঞ্চেশ্বরী মন্দির রোড যেদিকে গেছে সেই দিক দিয়েই কিন্তু, সেই রাস্তাগুলো কিন্তু সব সেই দিকেই উঠেছে। কিন্তু তোমরা ভেতরে যদি গলি দিয়ে ঢুকে দেখতে যাও ওদিক দিয়ে, তাহলে অনেক জায়গাতেই তোমরা মিস করে যাবে। মাঠে সবাই বাঁশ এসছে, কিছু হয় না। কিশোর বাহিনীর পুজো, এখনো মাঠে সবে বাঁশগুলো এসে পড়েছে। মণ্ডপ কিছু বাঁধার কাজ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, তবে এখানে কিন্তু প্রত্যেক বছর ভালোই মণ্ডপ সজ্জা হয়। তো তোমরা এই মণ্ডপ সজ্জাটা দেখতে পারো। ঠিক সামনে সেটা হচ্ছে কুণ্ডুগলির যে নটরাজের পুজো, সেই পুজো। মানে একদম তোমাদের মার্কিং করতে হবে এই computer.com, ঠিক তার উল্টো দিকের গলি, মানে এই ডান দিকের গলিতে এখন আমরা প্রবেশ করছি। কুণ্ডুগলি নটরাজ বাঁশবেড়িয়া প্রবাহিনী, তাদের থিম হচ্ছে ৭২তম বর্ষে প্রবাহিনী। এইসব মণ্ডপগুলো প্রস্তুতি পর্ব আরো এগুলো কতটা কিরম ভাবে কাজ হচ্ছে সেটা তোমাদের কাছে তুলে ধরবো। এই হচ্ছে কুণ্ডুগলি নটরাজ বাঁশবেড়িয়া, তাদের এবছরের থিম হচ্ছে প্রবাহিনী। বেশ কিছু প্যানেলগুলো এসে গেছে, মণ্ডপ বাঁধার কাজ কিন্তু চলছে। বাঁশবেড়িয়া নটরাজের যেসব জিনিসপত্রগুলো রয়েছে মণ্ডপ সজ্জার কাজে জিনিসপত্রগুলো কিন্তু অলরেডি এখানে এসে গেছে। তো আবার আমরা এখান থেকে দেখে তোমরা এই কুণ্ডুগলি যে নটরাজ সেটা দেখে তোমরা আবার কিন্তু উঠবে মেন রোডে, যাবো ডান দিকে বাঁশবেড়িয়া বল খেলা মাঠের দিকে।
কুণ্ডুগলি নটরাজ দেখে তোমরা আবার উঠবে হচ্ছে মেন রোডে। তো আমরাও এখন মেন রোডে যাচ্ছি, গিয়ে যাবো হচ্ছে ডান দিকে। যাবো হচ্ছে ডান দিকে, বাঁ দিকে 55 তলার দিক, যাবো হচ্ছে ডান দিকে বাঁশবেড়ে মাঠের দিকে। বাঁশবেড়ে মাঠের দিকে যাওয়ার আগে বাঁ হাতে রথ থাকে এই মাঠটায়। এখানে কিন্তু একটা দারুণ কার্তিক পুজো হয়, দেখতে খুব সুন্দর লাগবে, জামাই কার্তিক পুজো। ঠিক আছে, ঠিক এই মাঠটাতে পুজো হয় জামাই কার্তিক, এটা মিস করো না, দারুণ সুন্দর পুজোটা হয়। এই সামনে হচ্ছে, এটা হচ্ছে ধূপাঘাট। তো যারা তোমরা এখানে দেখো আর একটা থিম রয়েছে অবিনশ্বর, ঠিক আছে, এই ভেতরে এই গলি দিয়ে ভেতরে ঢুকে তোমরা সেগুলো দেখতে পারো। তো মেন যে থিম, মেন যে রুটে আর কি, মানে এই রুটটা গেলে আবার তোমাদের এখান থেকে বাঁশবেড়ে মাঠের দিকে গিয়ে তারপর স্টেশনের দিকে যেতে পারবে। তো এই রাস্তাটা সোজা চলে গেছে বাঁশবেড়ে স্টেশনের দিকে। যেখানে যে দুটো মণ্ডপ এখনো তৈরি করা শুরু হয়নি, যে দুটো মণ্ডপকে প্রথম দিকে বলেছিলাম যেখানে আরো দুটো মণ্ডপ হয়, সেই দুটো মণ্ডপের থিম এখানে রেখা রয়েছে। তো ওটা তোমরা ওই রোডে দেখে নিতে পারবে। আর এই পাশে এসে তোমরা সামনে যে মাঠটা দেখছো সেই মাঠটা হচ্ছে বাঁশবেড়ে মাঠ। তো বাঁশবেড়ে মাঠের ডান দিকে হয় হচ্ছে সন্তোষীমা পুজো, আর মাঠের বাঁ দিকে হয় হচ্ছে শিব পুজো। আর এখানে প্রচুর মেলা বসে, মানে এই মাঠটা কার্তিক পুজোর কিন্তু একটা বিশেষ আকর্ষণ। ঠিক আছে, তো তোমাদেরকে তো দেখানোর চেষ্টা করছি, যদিও গাড়ি রাখা রয়েছে এখানে। ঠিক আছে, তো চলো এখান থেকে দেখানোর একটু চেষ্টা করি তোমাদেরকে। ওই যে মাঠ, চলো দাঁড়া, এই হচ্ছে বাঁশবেড়িয়া মাঠ। ঠিক আছে, এই বাঁশবেড়ে মাঠ। আর এই বাঁশবেড়ে মাঠে এই সামনের দিকে হচ্ছে শিবের পুজো হয়। ঠিক আছে, আর এই ডান দিকে হয় হচ্ছে সন্তোষীমা পুজো, তার মণ্ডপ হচ্ছে, মণ্ডপের কাজ চলছে। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এখান থেকে। এই হচ্ছে তোমার সন্তোষীমা পুজো, আর এই হচ্ছে তোমার মহাদেবের পুজো। মহাদেবের পুজোর, মহাদেবকে গড়ার কাজ চলছে। হ্যাঁ জানি, এই মাঠে কিন্তু প্রচুর মেলা বসে, এই সাইডেও মেলা বসে, ওই সাইডেও মেলা বসে। মানে এটা এই বাঁশবেড়েতে যারা আসো তোমরা, আমি তো ছোটবেলা থেকেই আছি, তো এই মাঠটা কিন্তু বিশেষ আকর্ষণ থাকে, মানে এত মেলা বসে এই মাঠে। যারা বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে আসবে তারা কিন্তু এই মাঠে অবশ্যই এসো। বাঁশবেড়ে মাঠের পুজো দেখে বেরিয়ে এই ডান দিকে যেতে হবে, শ্রী শ্রী শিব পুজো, নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো দেখলে তোমরা, এটা মাঠের পুজোটা। তারপরে এগিয়ে যাব সোজা আমরা ঠিক এই বাঁশবেড়ে মাঠের পাশ দিয়ে। এই রাস্তাটাই আবার কিন্তু যে মণ্ডপ সোজাটা তোমাদের দেখাবো তার পাশ দিয়ে চলে গেছে কিন্তু একদম বাঁশবেড়িয়া স্টেশনের দিকে। মানে তোমরা এই সার্কেলটা কিন্তু কমপ্লিট করতে পারো। এই ডান দিকে এখানে একটা পুজো হয় ছোট করে, এটা বাঁশবেড়ে মাঠের পিছন দিক। আর এরপরে ঠিক বাঁশবেড়ে মাঠের পাশ দিয়ে আমরা পৌঁছচ্ছি মিলনপল্লীর পুজো দেখতে। প্রচুর ভিড় হয় এই পুজোটাতে। আর এখানে এইসব গলিগুলোতে গাড়ি পার্কিং এর বন্দোবস্ত থাকে, গাড়ি নিয়ে যারা আসে। বিকেলবেলা থেকে নো এন্ট্রি থাকে, তবে ভেতরের রাস্তা যারা ছিল তারা গাড়ি নিয়ে ঘুরতে পারবে। এটা হচ্ছে মিলনপল্লীর পুজো। এখানেও এখনো পর্যন্ত মণ্ডপের বাঁশ বাঁধার কাজ চলছে, আর কিছু জিনিসপত্র এসছে যেগুলো এখানে লাগানোর কাজ হবে, কিছু অল্প কিছু স্ট্রাকচার এখানে এসছে। তো মিলনপল্লীর পুজো এইটা তোমরা দেখতে পারো। এই পুজো দেখে তোমরা আবার বেরিয়ে যেতে পারো একদম সোজা বাঁশবেড়ে স্টেশন রোডের দিকে। মানে ওই দিকটায় হচ্ছে, পেছন দিকটায় হচ্ছে কিন্তু বাঁশবেড়ে স্টেশন।
তো এইখান থেকে বেরিয়ে কোন রাস্তায় বাঁশবেড়িয়া স্টেশন যাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিই। তো বাঁশবেড়িয়ার যে পুজো পরিক্রমা, কার্তিক পুজো পরিক্রমা, এই রুটে তোমরা যদি দেখো একটা সার্কেল কমপ্লিট হবে, আর দারুণ দারুণ ঠাকুর দেখতে পারবে, অল্প সময়ের মধ্যে দেখতে পারবে, আর পায়ে ব্যথাও কম হবে। সকালবেলা যদি তোমরা দুপুরবেলার দিক থেকে নামো তাহলে সন্ধ্যে 7টার মধ্যে তোমরা সমস্ত ঠাকুর দেখেও নিতে পারবে। তো এই হচ্ছে রুট, একটা সার্কেলের রুট। চন্দননগরে যেরকম দিয়ে থাকি এখানেও দিলাম। বাঁশবেড়িয়ার জায়গাটা খুব একটা বিশাল বড় জায়গা নয়, তোমরা এই রুটে ঢুকলে ভালো ভালো ঠাকুর দেখতে পারবে। আশা করি তোমাদের এই বাঁশবেড়িয়ার পুজো পরিক্রমা, কার্তিক পুজো পরিক্রমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি কোনো কিছু জানবার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। যত দিন এগোবে প্রস্তুতি পর্ব সেইগুলো দেখাতে থাকবো, কোথায় কি মণ্ডপসজ্জা, কতটা এগুলো কি কি মণ্ডপসজ্জা হচ্ছে সেগুলো দেখাতে থাকবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে সেটাকে ফলো করে রেখো। যারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও তারা তোমরা আমার ইনস্টাগ্রাম যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা ফলো করে যেতে পারো, কারণ কমেন্টের আন্ডারে কমেন্ট এলে অনেক সময় তো নোটিফিকেশন আসে না, তাই উত্তর দেওয়া সবসময় পসিবল হয় না, দেখা যায় না, খোঁজা যায় না। কিন্তু আমি ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ থাকি, তো সেখানে আপডেটগুলো আসতে থাকে পুজোর, কিংবা বিভিন্ন যে উইকেন্ড স্পটগুলো আছে বেড়াতে যাওয়া, সেই আপডেটগুলো ওখানে আসতে থাকে। তো তার জন্য ইনস্টাগ্রামে আমাকে ডিএম করো, সেখানে আমি তোমাদের কিন্তু সরাসরি উত্তর দিয়ে দিতে পারবো। আর এই ভিডিওটা চলো কন্টিনিউ করতে থাকো, দারুণ দারুণ পুজো মণ্ডপ তোমাদেরকে ঘুরে দেখাবো। মিলনপল্লীর পুজো দেখে এই যে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু চলে গেছে বাঁশবেড়িয়া স্টেশনের দিকে, ঘুরে একটু চলে গেছে বাঁশবেড়িয়া স্টেশনের দিকে। তো তোমরা এই রোড ধরে বাঁশবেড়িয়া স্টেশনের দিকে চলে যেতে পারো, চলে গেলে তোমরা বাঁশবেড়িয়া ট্রেন ধরে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে। তো আর যারা ধরো আরো বেশি ঠাকুর দেখতে চাও, বাঁশবেড়িয়া স্টেশন রোড ধরে নয়, ব্যান্ডেল দিয়ে যেতে চাও, তাদের কিন্তু সামনে আরো 2-3টে ঠাকুর পড়ে, সেই ঠাকুরগুলো কিন্তু তোমরা দেখতে পারো। কিংবা যারা ভাবছো যে আরো কয়েকটা ঠাকুর দেখে তারপরে বাঁশবেড়িয়া স্টেশনের দিকে যাব, তো তার জন্য এর সঙ্গে সংযোজন হিসেবে আরো তোমাদেরকে 2-3টে ঠাকুর আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি, চলো তার জন্য দেখতে থাকো। তো তার জন্য এই হচ্ছে বাঁশবেড়িয়া মাঠ, আমরা মিলনপল্লীর পুজো দেখলাম, বাঁশবেড়িয়া মাঠ দিয়ে বেরোলাম, বাঁশবেড়িয়া মাঠের পাশ দিয়ে মেন রোড থেকে আমরা চলে যাব হচ্ছে ডান দিকে। আমরা ডান দিকে যাচ্ছি। ঠিক হচ্ছে, এটা সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঁশবেড়িয়া বেলতলা। ঠিক দুপা এগিয়েই বাঁশবেড়িয়া মাঠ থেকে এই দিকটা দিয়ে ব্যান্ডেলের দিকের যে অটো টোটোগুলো যায় এদিকে, তো সেইগুলো এই যে 63তম বর্ষে গৌরবময় ঐতিহ্য এবছরের ভাবনা স্বপ্নগুলো, এটা হচ্ছে বেলতলা রেনেসার পুজো। আর ঠিক তার আরো একটা পায়ে গিয়ে এটা হচ্ছে অভিযান, বাঁশবেড়িয়া বেলতলা অভিযান। ঠিক এই যে সরু রাস্তাটা দেখছো, এই সরু রাস্তাটা, এই স্পাইস হোটেলের পাশ দিয়ে এই রাস্তাটায় কিন্তু পুজোটা হয়। প্রত্যেক বছর কিন্তু বেশ সুন্দর সুন্দর মণ্ডপসজ্জা হয়, বেশ অল্প জায়গার মধ্যে দারুণ সুন্দর সুন্দর মণ্ডপসজ্জা হয়। আর ওখান থেকে আবার দুপায়ে গিয়ে বাঁ হাতে খামারপাড়া এই জায়গাটায় কিন্তু একটা ছোট প্যান্ডেল হয়, আগে বড় হতো এখন ছোট হয়েছে প্যান্ডেলটা। আর এই রোডটা ধরে আরো একটু সামনে এগিয়ে যাবে হচ্ছে সেখানে কবিগুরু সরাননের পুজো। এটা হচ্ছে রায়গুলি, তার পুজোটা হয় কিন্তু এই যে বাঁ দিকে, এইদিকে এটা রায়গুলি নটরাজ পুজো। আর রায়গুলি দেখে এসে তাদের এবছরের পুজো দেখে এসে তারপরে সামনের দিকে বাঁ হাতে গঙ্গার পাড়ের দিকে হয় সরানন। তো এইখানেই ঠিক কিন্তু বাঁশবেড়িয়ার যে কার্তিক পুজো প্রপার পুজো এইখান থেকেই ঠিক শুরু হয়। তোমরা এই রুটটা যারা ব্যান্ডেলের দিক থেকে আসবে এইখান থেকে এই রুটটা কমপ্লিট করতে পারো, আর যারা ওদিক থেকে আসবে এইখানে এসে বাঁশবেড়িয়ার যে রুটটা আছে সেই রুটটা কিন্তু এখানে কার্তিক পুজোর রুটটা শেষ হলো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের নিজেদের বাড়ির দিকে, আর এই দিক থেকে তোমরা চলে যেতে পারো এই রোড ধরে টোটো কিংবা অটো ধরে ব্যান্ডেল স্টেশনের দিকে। আর উল্টো পথে যারা দেখতে চাও, মানে ব্যান্ডেল স্টেশন থেকে দেবে যারা ঠাকুর এই দিকে এসে, তারা এইখানে নেবে, এইটা হচ্ছে সামনে গন্ধেশ্বরী ঘাট, এইখানে নেবে তোমরা ওই পাশে পঞ্চাননতলার দিকে যাওয়া শুরু করতে পারবে ঠাকুরগুলো পরপর দেখতে দেখতে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো ভিডিওটা এখানেই রাখছি।
দেখা হচ্ছে পরের পর্বগুলোকে নিয়ে। সেখানে বেড়াতে যাওয়ার ইনফরমেশন যেরকম আসবে, সেরকম আমার যে পুজো পরিক্রমার যে পর্ব সেগুলো আসতে থাকবে, কার্তিক পুজো নিরঞ্জন সেটাও আসতে থাকবে। চলো দেখা হচ্ছে পরের এপিসোডে। কেটে দাও।